সব সাগর বারবার গঙ্গাসাগর একবার, এই কথাটা আগে খুবই প্রচলিত ছিল। কিন্তু এখন গঙ্গাসাগর আপনি প্রত্যেক বছরই যেতে পারেন। এই গঙ্গাসাগরটা অবস্থান আছে পশ্চিম বাংলার সুন্দরবন এলাকায়, এবং সেইখানে একটি দ্বীপের মধ্যে এই গঙ্গাসাগর বা কপিলামণি আশ্রম। এই কপিলামণি আশ্রম জানুয়ারি মাসে মাঝামাঝি মকর সংক্রান্তির দিন পূর্ণ চান হয়, এবং সেইখানে চান করে সবাই পুজো দিয়ে তার যে আধ্যাত্মিক যে পুণ্য লাভ সেটাই করে। এছাড়া এই ভিডিওতে আপনাকে দেখাবো গঙ্গাসাগর কিভাবে যাবেন, তার ফর্মুলা, এবং তার সন্ধ্যা আরতি, কপিলামুনি আশ্রমের সন্ধ্যা আরতি এবং তার সাইট সিনগুলো এই ভিডিওর মধ্যে পাবেন। তো এই সিরিজটা 3 ভাগে ভাগ করা হয়েছে এই ভিডিওর। এই সিরিজটা প্রথম সিরিজটা আপনাদের আজকে দেখালাম, এর পরবর্তী সিরিজগুলো আমরা পরে আবার দেখাবো। তো প্রথম সিরিজে আপনাকে দেখাবো এই কপিলামুনি আশ্রম, যে কপিলামুনি আশ্রম ভারতবর্ষের বাইরে থেকে সবাই আসে এবং তার পুণ্যস্থান লাভ করে। তো এইখানে আসতে গেলে প্রথমেই আসতে হবে শিয়ালদা স্টেশন। আপনারা যেখান থেকে যে আসুন না কেন, এই শিয়ালদা স্টেশনে এসে নেবে আপনারা 25 টাকায় টিকিট করে নামখানা অবধি টিকিট করবেন। সেইখানে আপনারা শিয়ালদা স্টেশনে 16 থেকে 20-র মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে এই ট্রেনগুলো দেয়। তবে একটা কথা বলে রাখি, নামখানা লোকাল কিন্তু খুব বেশি নেই। আপনাকে একটা স্টেশন ভায়া করে যেতে হবে এই নামখানা বা কাকদ্বীপ। তো আমরা আজকে যাব কাকদ্বীপ হয়ে। তো হাওড়া শিয়ালদা থেকে আপনারা ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর স্টেশনে আসবেন, এবং লক্ষ্মীকান্তপুর লোকাল প্রায় আধ ঘন্টা অন্তর অন্তর পাবেন, এবং সেইখান থেকে নামখানা যাওয়া, লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যাওয়ার ট্রেন অনেকগুলোই পাবেন। তো আমরা সেইভাবে শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসেছিলাম, এবং লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আধ ঘন্টা পরেই পেছনের যে লোকালটা সেটা নামখানা লোকাল করা হলো, এবং সেই নামখানা লোকালেই আমরা ধরলাম। তো শিয়ালদা থেকে আপনার এই কাকদ্বীপ আসতে ঘন্টা দুয়েক সময় লাগে, এবং কাকদ্বীপ স্টেশনে নেবেই আপনারা স্টেশন থেকে নেবেই আপনারা টোটো করে বা অটো করে বা বাই কার করে আপনারা 8 নম্বর লক গেটে চলে আসবেন, যেখানে লঞ্চ ঘাট ফেরি 8 নম্বর লক গেট, এবং সেইখান থেকে আপনারা 9 টাকায় ভাড়া করে লঞ্চ বা ভেসেল করে আপনারা কচুবেড়িয়া ঘাটে আসবেন। একটা কথা বলে রাখি, এই ভেসেলটি কিন্তু জোয়ার ভাটার ওপর নির্ভর করে কিন্তু চলাচল করে। যদি ভাটা পড়ে তখন আপনাদের লঞ্চে করে যেতে হবে, আর যদি জোয়ার থাকে তাহলে ভেসেল করে এই জায়গায় কচুবেড়িয়া ঘাটে আসতে হবে। তো কচুবেড়িয়া ঘাট আসতে গেলে 40 মিনিট সময় লাগে। এই কচুবেড়িয়া ঘাটে এসে আপনারা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন, এবং এইখান থেকে আপনারা ম্যাজিক গাড়ি বা কোনো গাড়ি রিজার্ভ বা টোটো বা অটো যে কোনো কিছু ধরে নিতে পারেন। এখানে ম্যাজিক গাড়িতে 50 টাকা ভাড়া নেয়, এবং রিজার্ভ করলে আপনাকে 400-500 টাকায় রিজার্ভ হয়ে যাবে। আমরা গেছিলাম বাসে করে, এবং অফ সিজনে বাস খুব কম থাকে, তবুও গ্রীষ্মকালীন আমরা এই বেড়াতে যাওয়ার বাস পেয়েছিলাম, এবং সেখান থেকে বাস 40 টাকায় বাস ভাড়ায় আমরা এই কপিলামুনি আশ্রমের সামনে পৌঁছে দিয়েছিল। তবে এখানে বলে রাখি, আপনারা এই যে থাকা খাওয়ার ব্যাপারটা হিসাবে দেখতে গেলে বেশিরভাগই এখানে কিন্তু আশ্রমের উপর নির্ভরশীল। এই আশ্রম, অনেকগুলি আশ্রম পাবেন যেখানে আপনাকে অফ সিজনে 300 থেকে 400 টাকায় ঘর ভাড়ায় আপনারা এখানে থাকতে পারেন, এবং এখানে খাওয়া দাওয়ারও ভোগের ব্যবস্থা আছে। সেটা আপনারা কুপন কেটে করতে পারেন, বা বাইরে কোনো হোটেলে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো আমরা
অনেকগুলি আশ্রম দেখার পর বা গেস্ট হাউস দেখার পর আমরা বড় আশ্রম গেছিলাম, যে বড় আশ্রমটি খুবই ভালো এবং এখানকার সবচেয়ে নামকরা আশ্রমের মধ্যে এই বড় আশ্রমটা ভালো। ভারত সেবাশ্রমও ভালো, কিন্তু এলাকা বিশেষে কিন্তু সবচেয়ে বড় আশ্রম হচ্ছে ভালো, যেখানে কপিলানন্দ আশ্রম বলে খ্যাত, বা বড় আশ্রম বললেও আপনাকে দেখিয়ে দেবে। তো এই আশ্রমটা ঠিক সাগর বলাকার ঠিক অপোজিটেই একটি যে গেস্ট হাউস আছে সরকারি, তার ঠিক অপোজিটেই অবস্থিত এই বড় আশ্রমটি। এই বড় আশ্রমের অনেকগুলি ঘর আছে এবং এর যে প্রাকৃতিক পরিবেশ, নানা রকম গাছপালা, পুকুর, এই পুকুরেও চানও করতে পারেন এবং গাছপালা প্রচুর পাবেন এবং এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে পারেন। আপনারা যদি কোনো টিম নিয়ে আসেন, কোনো গ্রুপ এলেন, তো এখানে খাবার দাওয়ারা সব কিছু করে দেয়, আপনারা নিয়ে এসে রান্নাও করতে পারেন এই জায়গায়। এবং এই আশ্রমের 300-400 টাকা অফ সিজনে ঘর পেয়ে যাবেন, তবে সিজনে কিন্তু ঘর পাওয়া খুব মুশকিল। আর এই জায়গাটা আধ্যাত্মিক জগতের জায়গা, আপনার খুবই ভালো লাগবে। তবে এইখানে কোনো মদ্যপান বা নেশার জিনিস কিন্তু চলে না এবং আমিষ খাওয়া দাওয়া চলে না। এই পুকুরের মাছ আপনি দেখতে পান, পুকুরের মাছ প্রচুর আছে এবং পুকুরের মাছগুলোকে দেখলে আপনার খুবই ভালো লাগবে। এই পুকুরে চানও করতে পারেন, আর খাওয়া দাওয়ার জায়গাটা তো আপনাদের বললাম, আপনারা নিজেরাও রান্না করে এই আশ্রমে খেতে পারেন বা থাকতে পারেন। এছাড়া এছাড়া আরও পাবেন ঠিক কপিলামুনি আশ্রমের সামনে টেন্ট বা কটেজ বলে যেগুলো আছে সেগুলো পেতে পারেন, তবে তার ভাড়া একটু বেশি, 1000-800 এরকম অনুযায়ী আপনার ভাড়া পড়বে এই কটেজগুলো। তবে এই কটেজগুলো মকর সংক্রান্তিতে পাওয়া খুবই দুষ্কর, আগে থাকতে বুকিং করলে তবে কটেজ পাবেন। তো আমাদের উদ্দেশ্য ছিল চান করে পুজো দেওয়া, কিন্তু এখন ঠিক কপিলামুনির আশ্রমের অপোজিটে যে চান করা বা স্নান করার পুণ্যস্থান করা, সেটা কিন্তু আর হয় না। সেইখানে ভেঙে যাওয়ার ধরুন এইখান থেকে 5 মিনিট দূরে একটি ঘাট আছে বা সমুদ্র তট আছে, সেখানে পুণ্যস্থান বা পুণ্য স্নান করা হয়। এখানে সমুদ্র তট খুবই ভালো, সাদা বালির ওপর। দেখুন, দীঘা খুব পলিউশন বেড়ে গেছে এবং সেখানে মানে চারিদিকে এত হইহুট্টোর মধ্যে এই জায়গাটা কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিল। শান্ত প্রিয় জায়গা এবং এখানে লোকজনও কম এবং এখানে আধ্যাত্মিক জগতের একটা পরিকাঠামো টোটালি গড়ে উঠেছে। এখানে আপনারা চান করে তবে আপনারা পুজো দিয়েও আসতে পারেন। তবে এই সমুদ্র তটে আমি অনেক কিছুই দেখলাম, যেমন হচ্ছে এখানে এখানে তাদের পূর্বপুরুষদের সিদ্ধি লাভের জন্যে বা পুজো করার জন্য এখানে করা হয়েছে। এছাড়া এখানে কিছু চাল নিয়ে এসে গরিব মানুষদের দান করা বা গরুদের খাওয়া, এগুলো পুণ্য লাভের জন্যই করা। তো সনাতন ধর্মের যে নিয়ম সেই অনুযায়ী এখানে জিনিসগুলো করা হয়। এইখান থেকে চান করে আপনারা অটো বা টোটো করে আপনারা চলে আসুন কপিলামুনি আশ্রমে। কপিলামুনির আশ্রমের সামনে এত সুন্দর সাজানো গোছানো একটা জায়গা, যেটা দেখলে আপনার খুবই ভালো লাগবে। তবে এখানে যে ডালা আছে, ডালা কিন্তু রাস্তার কোনো ফুটপাতে পাবেন না। এই ডালাগুলি টোটালি বিল্ডিং করা আছে এবং সেখান থেকে আপনারা কম করে 50 টাকা থেকে ডালা শুরু হয়, আপনি 500 টাকা বা 800 টাকারও ডালা পাবেন। তো এই ডালা 50 টাকার ডালাতেই আমরা নিলাম এবং 50 টাকার ডালাতে অনেক কিছুই ছিল এবং যেগুলো পূজা অর্চনার মধ্যে থাকে। এখানে কপিলামুনি আশ্রমের আশেপাশে যে কপিলামুনির যে ঐতিহ্য খুবই সুন্দর তুলে ধরা হয়েছে। আর পুজো, এরপরে হচ্ছে পুজো। এখানে সকাল 8টা থেকে 1টা অবধি টোটালি খোলা থাকে এবং আধ ঘন্টার জন্যে এই পুজো মণ্ডপটা বন্ধ থাকে।
তারপরে আবার পুজো আর্চা শুরু হয়। আপনারা এখানে সারাদিনই পুজো দিতে পারবেন, সেখানে কোনো অসুবিধে নেই। রাত 8টায় কিন্তু এই পুজো মণ্ডপটি বন্ধ হয়ে যায়। আর সন্ধ্যা আরতি সন্ধে 6টা থেকে শুরু হয় রাত 8টা অবধি, এবং সন্ধ্যা আরতিটাও খুবই দেখার। তো সন্ধ্যা আরতি দেখার জন্যে আমি পরবর্তী ভিডিও যেটা করব সেটা সন্ধ্যা আরতির জন্যে, সেটাও দেখতে থাকবেন। তো এই সিরিজটা প্রথম সিরিজটা শেষ, পরবর্তী সিরিজ আপনাকে সন্ধ্যা আরতি দেখাবো। ধন্যবাদ।